আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওটি মূলত আমরা আমাদের অডিয়েন্সের কাছ থেকে যে বেসিক কোশ্চেনগুলো পাই সেই কোশ্চেনের আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আসি, মালয়েশিয়া আমরা আমাদের হায়ার এডুকেশনের জন্য কেন চুজ করব। মালয়েশিয়াকে চুজ করার অনেকগুলো কারণ থাকতে পারে। শুরুতেই আসি ভিসা সাকসেস রেট। আপনারা অনেকেই জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক কান্ট্রির ভিসা সাকসেস রেট তুলনামূলক কম, কিন্তু সেই তুলনায় মালয়েশিয়াতে বলা যায় প্রায় শতভাগ ভিসার নিশ্চয়তা পাওয়া যায়। এ কারণে আপনি মালয়েশিয়াকে চুজ করতে পারেন। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটা হলো IELTS এর বাধ্যবাধকতা নেই। অর্থাৎ বাংলাদেশে অনেক স্টুডেন্ট IELTS দিতে ভয় পায় বা IELTS দেওয়ার ইচ্ছা থাকে না, বা সেই ধৈর্য সেই পরিশ্রম করার মানসিকতা থাকে না। তো আপনি যদি এরকম থাকেন যে IELTS দিতে চাচ্ছেন না, তাহলে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। থার্ড যে বিষয়টা, অনেকেরই স্টাডি গ্যাপ হয়ে যায়। অর্থাৎ SSC HSC বা ব্যাচেলরের পরে লং স্টাডি গ্যাপ হয়ে যায়। তো আপনার স্টাডি গ্যাপ নিয়েও আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার এলিজিবিলিটি পাবেন। অর্থাৎ আপনার লং স্টাডি গ্যাপ নিয়েও আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশ থেকে অনেক কান্ট্রিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের একটি বাধ্যবাধকতা থাকে। অর্থাৎ আপনার যিনি স্পন্সর হবেন, স্পন্সরের অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট আপনাকে শো করতে হয়। তো মালয়েশিয়াতে এই ব্যাংক অ্যাকাউন্টের বা ব্যাংক স্টেটমেন্টের বাধ্যবাধকতা নেই। এটাও আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে। এরপরে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে টিউশন ফি কেমন। মালয়েশিয়াতে টিউশন ফির রেঞ্জ হচ্ছে বছরে 4.5 থেকে 5.5 লাখ টাকা টিউশন ফি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, এবং অনেক হাই টিউশন ফির ইউনিভার্সিটিও আছে, আবার এর থেকে লো টিউশন ফি ইউনিভার্সিটিও আছে। তো অন অ্যান এভারেজ বলা যায় 4.5 থেকে 5.5 লাখ টাকার ভিতরে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি স্টাডি করতে পারবেন। এর পরের প্রশ্ন যে অ্যাকোমোডেশন কস্ট কেমন। মালয়েশিয়াতে তুলনামূলক অ্যাকোমোডেশন কস্ট অনেক অ্যাফোর্ডেবল। এটা 15 থেকে 20 হাজার টাকায় মোটামুটি ভালোভাবেই থাকা যায়। ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে কিনা। মালয়েশিয়াতে সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে যে মালয়েশিয়া থেকে আপনি অন্যান্য অনেক কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি কিংবা USA, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়াতে নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট কমপ্লিট করে তারপরে আপনি সেই সকল কান্ট্রিতে আপনার ক্রেডিট ট্রান্সফার করে পরবর্তী যে আপনার এডুকেশন সেটা কমপ্লিট করতে পারবেন। অন্য আরও একটি সুবিধা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট সময় মালয়েশিয়াতে পড়াশোনার পরে, সেটা হতে পারে 6 মাস কিংবা 1 বছর, এরপরে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করে ইউরোপিয়ান কান্ট্রি বা USA, কানাডাতে আপনারা যেতে পারবেন। এর অন্যতম কারণ হচ্ছে মালয়েশিয়া থেকে অন্যান্য কান্ট্রিতে যাওয়া বাংলাদেশের তুলনায় অনেক ইজি। বাংলাদেশের স্টুডেন্টরা যে একটা প্রবলেম ফেস করে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাম্বাসি অ্যাভেলেবেল না, কিন্তু মালয়েশিয়াতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাম্বাসি অ্যাভেলেবেল। তো এই ক্ষেত্রে অ্যাম্বাসি আপনি সহজেই ফেস করতে পারবেন, এবং মালয়েশিয়া থেকে ভিসা সাকসেস রেট অনেক ভালো। তো এ কারণে আপনি 1 বছর মালয়েশিয়াতে বা 1 সেমিস্টার মালয়েশিয়াতে কমপ্লিট করার পরে আপনি অন্যান্য কান্ট্রিতে ইজিলি মুভ হতে পারেন, যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই কঠিন। পার্ট টাইম জবের অপরচুনিটি। বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা যায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পার্ট টাইম জব করে তারা তাদের লিভিং কস্ট এবং টিউশন ফি ম্যানেজ করতে পারে। তো আশা করি আপনিও পার্ট টাইম জব করে আপনার যেই টিউশন ফিস এবং লিভিং কস্ট এটা আপনি ম্যানেজ করতে পারবেন। এরপরে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়াতে SSCর পরে যাওয়ার সুযোগ আছে কিনা। হ্যাঁ, SSCর পরেও আপনি মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারবেন। ডিপ্লোমা এছাড়া ব্যাচেলর, মাস্টার্স কিংবা PhD প্রোগ্রাম তো অ্যাভেলেবেল আছেই। এবারে আসি অ্যাপ্লিকেশন প্রসেস। অনেকেই জানতে চান যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। আমাদের কাছে কোনো স্টুডেন্ট যখন আসে, আমরা তার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করে আমরা অ্যাপ্লিকেশন শুরু করি। অ্যাপ্লিকেশন করার 1 থেকে 2 সপ্তাহের ভিতরে তার অফার লেটার চলে আসে। অফার লেটার আসার পরে EMGS ফি দিতে হয়। EMGS ফি দেওয়ার পরে 1 থেকে 1.5 মাসের ভিতরেই তার ভিসা এনশিওর হয়ে যায়। ভিসা এনশিওর হওয়ার পরে তাকে টিউশন ফি পে করতে হয়। পে করলে ফাইনাল কনফার্মেশন নিয়ে তারা ফ্লাই করতে পারে। সর্বশেষ যে বিষয়টি সেটা হলো BD অ্যাসোসিয়েটকে আপনি কেন চুজ করবেন। মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে BD অ্যাসোসিয়েটের কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ, কোনো ডকুমেন্টেশন ফি, কোনো অ্যাপ্লিকেশন ফি, ইভেন আফটার ভিসা কোনো ধরনের সার্ভিস চার্জ নেই। তো যেহেতু আপনার কোনো সার্ভিস চার্জও পে করতে হচ্ছে না, কোনো ধরনের হিডেন চার্জ নেই বা অন্য কোনো চার্জ দিতে হচ্ছে না, তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছে এসে আপনার ফাইলটি প্রসেস করাতে পারেন। এছাড়াও BD অ্যাসোসিয়েটের যেই নেটওয়ার্ক আছে
মালয়েশিয়াতে, সেটাকে ব্যবহার করে আপনি আপনার অ্যাকোমোডেশন বা আপনার জবের ক্ষেত্রেও আপনি ফ্যাসিলিটি পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে একটি কথা বলবো, সেটা হলো যে আমরা যে ইনফরমেশনটি দিচ্ছি এটা হচ্ছে কারেন্ট ইনফরমেশন প্রতিনিয়তই চেঞ্জ হতে পারে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যে আপডেট ইনফরমেশন এটা আপনি জেনে অ্যাপ্লাই করতে পারেন। আর আমাদের কাছে যদি আসেন আমরা আপনাকে অলওয়েজ যেই আপডেট ইনফরমেশন সেটা আমরা জানিয়েই আপনার অ্যাপ্লিকেশন শুরু করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।